বন্ধু দুনিয়াতে যাবেন সব সেক্টরে যদি এই 14টা দফা দিয়া দিলাম, এই 14 দফার উপরে যদি জিন্দেগি কেউ পরিচালনা করে, তার কোনো দুঃখ থাকবে না, দুনিয়াতেও থাকবে না, আসরে ময়দানও থাকবে না, তাকে জান্নাত থেকে ঠেকায় কেনা আমি মাওলা তারে জান্নাত দিয়া দিব। 1 নম্বর হইল তাওহীদ, সে ঈমান তাওহীদ ঠিক রাখতে হবে। 2 নম্বরে পিতামাতার খেদমত করতে হবে। 3 নম্বরে আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। 4 নম্বরে অপচয় করা যাবে না। 5 নম্বর হইল মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 6 নম্বরে সন্তানদের হত্যা করা যাবে না। 7 নম্বরে জিনা করা যাবে না। 8 নম্বরে খুন খারাপি করা যাবে না। 9 নম্বরে এতিমের মাল ভক্ষণ করা যাবে না। 10 নম্বরে অঙ্গীকার পূরণ করবে। 11 নম্বর মাপ সঠিকভাবে দিবে। 12 নম্বর হইল অজানা বিষয়ের পিছনে পড়বা না। 13 নম্বর অহংকার করবে না। 14 নম্বরে শিরক করবে না। এইগুলা যখন বন্ধুরে হাদিয়া দেয়, বন্ধু এবার দুনিয়ার থেকে আগমন করে। মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়, 9 বার চইলা যায়। 9 বার যাওয়ার পরে এবার কয় আর যাইতে মনে চায় না। কয় না, আপনি এবার আল্লাহর দরবারে যায় আরো কমাইয়া নিয়ে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মিরাজের কাহিনী শুধু বয়ান করা না, মিরাজের কাহিনী শুধু শোনানো না, এখান থেকে আমাদের শিক্ষণীয় কি বিষয়গুলো আছে ওইগুলো আজকে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। মিরাজের যেই সফরটা হয়েছিল একমাত্র হইল নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীজির নবুয়তি পাইলেন, নবুয়তের 7ম বছর পাহাড়ের ভিতরে কারাবদ্ধ অবস্থায় 3 বছর ভয়কট অবস্থায় থাকলেন। নবুয়তের 11তম বছর বাড়িতে আসলেন। 3 মাস পরে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যায়। এরও 3 দিন পরে চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। এরপরে নবীজির উপর মানুষ শুধু দুশ্মনী করে, কিন্তু নবীজির এই দুশ্মনী, এই কষ্টটার কথা উম্মতের কাছে আর বয়ান করেন না। নবী শুধু চান এই কষ্টের ভেতর দিয়েও কেউ যদি একজন কালেমা পড়নেওয়ালা ইমানদার হয়ে যায়, আমার কষ্ট আর কষ্ট থাকবে না। কিন্তু কেউ তো কালেমা পড়ে না, বরং নবীজির উপর নির্যাতন বেশি বাড়াইয়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখনো নবীর এই কষ্ট উম্মতের কাছে বলা শান মানায়, কিন্তু নবীদের মনে অনেক কষ্ট। সবাই চলে গেছে, কষ্টটা বাড়াই দিছে। কেউ ঈমান আনলে নবীদের কষ্টটা দূর হয়ে যেত। কিন্তু ওখান থেকে তায়েফে যখন আসলেন, তায়েফে আসার পরে যখন ওই 3 জন নেতা কর্মীদেরকে দাওয়াত দিলেন, যখন দাওয়াত না মানিয়া যখন তারাও তায়েফের ছোট্ট বাচ্চাদেরকে বললেন, টুফলিত তোমরা একটা ঝুপড়ি তৈরি করো, এটার ভেতরে যত কঙ্কর পাথর আছে এগুলাকে জমায়েত করো, এরপর নবীজিকে মারো। নবীজিকে মারলেন। যায়েদ বিন হারেসা নবীজির সফর সঙ্গী ছিলেন। এক পর্যায়ে নবীজিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। যায়েদ বিন হারেসা নবীজিকে জবরায় ধরে বললেন যে, এরে তায়েফের দুষ্ট ছেলেরা আর মারিস না, আমাকে মেরে ফেল, কিন্তু নবীজির গায়ে আর একটাও আঘাত করিস না। কিন্তু তায়েফের দুষ্ট ছেলেরা বন্ধ করলো না, বরং নবীজি এক মুহূর্তে যায়েদ বিন হারেসার কুল থেকে, জবরানো থেকে নবীজির হাত পা ছেড়ে দিলেন। নবীজির জমিনের ভেতরে ঢাপাস করে পড়ে গেলেন। এরপর দূর থেকে এক কাফের আইসা নবীজির ডানা ধরে খাড়া করাইলেন। কেন খাড়া করাইলেন? যাতে করে তায়েফের দুষ্ট পোলা মানে পাথরগুলা নিক্ষেপ করলে এই পাথরগুলা যেন নবীর গায়ে বেশি বেশি লাগে। বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে এমন রক্তাক্ত করার পরে নবীজির এই দৃশ্যটা আল্লাহ পাক আরশ থেকে দেখছেন। নবীজিকে নিয়ে গেলেন। নবীজিকে যায়েদ বিন হারেসা খাদে করে করে এবার এক আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকলেন। যে আঙ্গুরের বাগানটা ছিল এক কাফেরের আঙ্গুরের বাগান। কিছুদিন আগে ওই কাফের নবীজির সাথে সামনাসামনি যুদ্ধ করেছে। কাফের চিন্তা করলো মোহাম্মদ বাগানে ঢুকে গেছে, মোহাম্মদ আজকে আহত, মোহাম্মদ আজকে একদম মজলুম, এখন তাকে মারার সময়। কিন্তু ওই কাফের দিলের ভিতরে ভয় এসে গেল, কাফের মায়া লেগে গেল, এত সোনার মানুষটাকে এইভাবে মানুষ মারে। তখন তার ওই বাগানওয়ালার পরিচর্যাকারী যে ছিল তাকে বলল, তাড়াতাড়ি আসো, আঙ্গুর থেকে পাকা পাকা আঙ্গুরগুলা ছেড়ো, এরপরে নবীজির কাছে নিয়ে যাও। আমি যাব না, তুমি নবীজির কাছে নিয়ে নবীজিকে বলবা একটা হইলেও যেন এই আঙ্গুর থেকে একটা আঙ্গুর পান তিনি খান। এবার নবীজির কাছে যখন আঙ্গুরে থোকনায় থোকনায় যখন নবীজির কাছে আনলেন, নবীজিকে ধরলেন। ওই কাফের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা আঙ্গুর পান করেন। নবীজি বললেন, নবীজি একটা আঙ্গুর পান করলেন। বললেন, এই বাগান কার?
বলল বাগানে এই কাফেরের। সে আসে নাই, তোমাকে দিয়ে পাঠাইলো কেন? সে আসে নাই এই জন্য। তিনি পিছনে দাঁড়ায় এই কথাগুলো শুনতেছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে দিয়ে পাঠাইছি, কিন্তু আপনার পিছনে আছি, কিন্তু আমি আপনার সামনে আসিনি। এই জন্য আপনি যদি ভয় পেয়ে যান, এই যে নির্মম ভাবে নির্যাতন আপনার উপর করেছে, এখন যদি আমি কাফের, কিছুদিন আগে আপনার সাথে যুদ্ধ করেছি, আপনাকে মারার জন্য আমি চেষ্টা করেছি, আজ যদি আপনার সামনে আসে, আপনি ভয়ে হতাশা হয়ে যাবেন, আপনি বড় চমকে যাইতে পারেন। এই জন্য আপনি আপনার সামনে আসেন, আপনার মায়া লেগে গেছে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি পান করেন, আপনাকে আমি কিচ্ছু করব না। এরপরে ইতিহাস জানায় ওই লোক, ওই কাফের দুজনেই নবীজির উপর মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলো আরশে আজিম থেকে মাওলানা পাক দেখছেন। এবার দাঁড়িয়ে গেলেন, তাড়াতাড়ি যাও জাবালে রহমতের পাহাড় থেকে এই ফেরেশতারা, তোরা তাড়াতাড়ি যা, আমার বন্ধু যদি আজকে অনুমতি দেয়, আমার কোনো অনুমতি লাগবে না, আমার বন্ধু অনুমতি দিলে পুরা তায়েফ শহরকে মিসমার করে দিবে, ধ্বংস করে দিবে। কিন্তু দেখা গেল অনুমতি চাইল। নবীজি বললেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, তুমি রাগ হয়ে যাও না, ওরা বোঝে নাই, কিন্তু ওদের প্রজন্ম বুঝবে। তুমি ওদেরকে কষ্ট, ওরা আমাকে কষ্ট দিয়েছে দেখা তুমি রাগ হয়ে যাও না, তুমি রাগ হয়ে যাও না, ওদেরকে ধ্বংস করে দিও না, ওদেরকে বুঝার তৌফিক দাও, নয়তো ওদের ছেলে সন্তানদেরকে বুঝার তৌফিক দাও। নবীজি দোয়া করলেন। এই দোয়ার পরিবর্তে দেখা যায় তায়েফ শহর সবচেয়ে নবীর মহব্বতের শহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি কষ্ট পাই বলতো যে আল্লাহ ধ্বংস করে দেন, পুরো তায়েফ শহর মিসমার হয়ে যাইত। নবীজি ওখান থেকে থাকার পরে 1.5 মাস পরে আবার মক্কায় চলে আসলেন। মক্কা থেকে তায়েফ শহর 30 কিলোমিটার উপরে। গাড়ি বাইয়া 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 কত সুন্দর দৃশ্য, কত লং টাইম সফর করে তায়েফ শহর যেতে হয়। ওই তায়েফ শহর নবীজি একা একা পায়ে হেঁটে গেছেন। এই 30 মাইল ওখান থেকে 1.5 মাস পরে যখন মক্কায় আসে, নবীজির ব্যথা এক এক করে বাড়তেছে। ওদিক দিয়ে নবীজির চাচা চলে গেছে, খাদিজাতুল কুবরা চলে গেছে, মক্কার মানুষরা জ্বালা যন্ত্রণা দিয়েছে, তায়েফের মানুষরা কষ্ট দিয়েছে। এই কষ্টগুলা ভেতরে আছে, কিন্তু ওরা যদি ঈমান আনতো তাহলে কষ্ট থাকতো না। কিন্তু 1.5 মাস পরে যখন কষ্ট নিয়া এবার উম্মে হানির ঘরের ভেতরে প্রবেশ করলেন। উম্মে হানির ঘর নবীজির কাবা ঘরের কাছাকাছি হলো উম্মে হানির ঘর। ওই নবীজি উম্মে হানির ঘরের ভেতরে প্রবেশ করলেন, কিন্তু বুকের ভেতরে একটাই ব্যথা হইল, আমার যদি কোনো মহব্বতের লোক থাকতো আজকে আমার এই দুঃখের সময় পাশে থাকতো। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, আমার নবীজি দুঃখ ভরা হৃদয় নিয়া এবার উম্মে হানির ঘরের ভিতরে শোয়া জিব্রাইল এবং ইসরাফিলকে পাঠাইলেন। জান্নাতে বোরাক আছে, বোরাকটা তুমি লও। বোরাকটা লইয়া এবার কাবা ঘরের সামনে বাঁধলেন। নবীজির ঘরের কাছে আসলেন, সালাম কালাম দিলেন। উম্মে হানির ঘর ফাঁকা হয়ে গেল। ওখান থেকে নবীজির দুইজন ফেরেশতা, জিব্রাইল ধরলেন নবীজির ডান হাত, ইসরাফিল ধরলেন নবীজির বাম হাত। নবীজিকে উঠাইয়া উম্মে হানির ঘর থেকে জাগাইয়া হাতিমে কাবার উপরে নিয়ে গেলেন। নবীজির শরীর যেহেতু দুর্বল ছিল, তিনি ঘুমাইয়া গেলেন। তন্দ্রা এসে গেল। ওখান থেকে পাশে জমজমের কূপ, জমজমের কূপের কাছে নিলেন, নবীজিকে শোয়াই দিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনাটাকে ফাঁক করতে হবে, ওটাকে দ্বিখণ্ডিত করতে হবে, ওখান থেকে কলব বের করতে হবে, ঈমান এবং হিকমতের অক্সিজেন দিতে হবে। নবীজি শুয়ে গেলেন। জিব্রাইল আঙ্গুল দিয়া ফাঁকা করলেন, আঙ্গুল দিয়া টান দিলেন, নবীজির সিনা ফাঁকা হয়ে গেল। বাম সাইডে দুধের 2 আঙ্গুল নিচে আল্লাহ তাআলা কলব বানাইছেন। এই নবীজির কলবটাকে বের করলেন। জান্নাত থেকে রেশমি রুমাল দিয়া ঢাকা, স্বর্ণের পাত্রের ভিতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন ভরা। এটা জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কলবের ভিতর পুশ করলেন। ওই কলবটাকে আবার আগের জায়গায় রাখলেন, আবার সিনাটাকে লাগাই দিলেন। নবীজি সুস্থ হয়ে গেলেন। নবীজি অসুস্থ হন নাই, নবীজি আগে যেমন ছিল তার চাইতে বেশি সুস্থ অনুভব করলেন। সুবহানাল্লাহ। ওখান থেকে বোরাকে উঠাইলেন, তামাম দুনিয়া সায়ের করলেন। ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিলেন, সমস্ত নবীদেরকে হাজির করলেন, ইমামতের দায়িত্ব পালন করলেন। সমস্ত নবীদের ইমামুল আম্বিয়া বানাইলেন, ইমামুল মুরসালিন বানাইলেন। অনেক গল্প স্বল্প হওয়ার পরে আবার বোরাকে উঠলেন। ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিব্রাইল নেমে গেলেন। এবার ওখান থেকে মাওলা পাক আরেক যানবাহন পাঠাইলেন, আরশে আজিমের উপর থেকে রফরফ নামক যানবাহন পাঠাই দিলেন। রফরফের নবীজি উঠলেন, আল্লাহ পাক কুদরতের মুখে চাপ দিলেন। ওই রফরফ উড়াইয়া উড়াইয়া মাওলা পাকের বাড়ির সামনে নবীজিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ।
এবার নবীজিকে বাড়ির সামনে নিয়ে গেলেন। এবার নবীজি যখন বাড়ির সামনে গেলেন, আল্লাহ পাক সালাম দিলেন, বন্ধুর বাড়িতে আসলে কিছু হাদিয়া লইয়া আসতে হয়। এবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, আপনি হইল খালেক, আপনি তো কোনো জিনিস খান পান করেন না, যদি খাইতেন দুনিয়ার উত্তম জিনিস নিয়ে আসতাম, আপনি তো কিছু পান করেন না। কিন্তু কথাটা বলছেন, মাওলা পাক লজ্জা পেয়ে গেছেন। আর সে আযমের সামনে নবীজি সিজদায় পড়ে গেলেন। দিলের ভিতর আল্লাহ পাক ঢেলে দিলেন তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ তোমার এবার মাথা নবীজি উঠাইলেন। এবার মালিককে বলে, মাওলা এমন জিনিস হাদিয়া তোমার জন্য লয়ে আইছি, জীবনে আর কেউ এত দামি হাদিয়া নিয়ে আসতে পারে নাই। আমি আমার জবানকে তোমার জন্য লয়ে আইছি, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য লয়ে আইছি। আমার তুমি সম্পদ দাও না, যদি সম্পদ দিয়া দাও, এই সম্পদ তোমার রাস্তায় আমি খরচ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। বন্ধু তিন জিনিস নিয়ে আইছেন, আমি আপনার তিন জিনিসের ভিতরে সালাম রহমত বরকত নব্বে দিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু আপনার সালাম, আপনি তিন জিনিস নিয়ে আইছেন, ওই তিন জিনিসের ভিতরে সালাম আর রহমত বরকত দিয়া দিলাম। এবার নবীজি কয়, আমি একা নিলে হবে না, আমার উম্মতের তো এই কাজগুলা করবে। আমার উম্মত যদি এই কাজগুলা করে, আমার উম্মতের যেন জবানের ভিতরে, আমার উম্মতের যেন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, আমার উম্মত যেন তার দান খায়রাতের ভিতরে যেন একই বরকত পায়, একই রহমত পায়। এই জন্য নবীজি বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমি একা নিলাম না তোমার রহমত আর বরকত, আমি আমার উম্মতের ভিতরে নেককার মুমিন মুমিনাতের ভিতরে বন্টন করে নিয়ে নিলাম। আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহ পাকের বন্ধুর এই চুপচাপ এই কথাগুলো দেখতেছিলেন, শুনতেছিলেন। আল্লাহ পাকের আরশের নিচে কোটি কোটি খাম্বা, এক একটা খাম্বা কোটি কোটি, কত বড় আল্লাহু আকবার। কেন কোন মানুষের ধারণা নাই, এত দূরে থেকে ফেরেশতারা এই দৃশ্যগুলা দেখা বলে, আই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একই চমৎকার। বন্ধুর বাড়িতে বেড়াইতে আসার পর বন্ধু তার উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের পাশে বসাইয়া এবার দুনিয়ার যত নিয়ম কানুন আছে সব কিছু জানাইলেন। এবার আল্লাহ পাক বন্ধু, এবার আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ তুমি আমার একটা কথা মানবানি। কয় কি? বলো। কয় আল্লাহ উম্মতে আল্লাহ আগের জমানার উম্মতেরা গুনাহ করলে শুয়ার কুকুর বানাইয়া দিছে, কত মানুষের গজব আল্লাহ তাআলা তুমি দিয়ে দিয়েছো গুনাহ করার কারণে। আমার তুমি ওয়াদা দাও, আমার উম্মতরা গুনাহ করলে তাদেরকে তুমি সাথে সাথে পাকড়াও করবা না, কোনো বানর শুয়ার কুকুর বানাইয়া দিবা না, এটা ওয়াদা দাও। আল্লাহ পাক বলে, বন্ধু তোমার উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, যাও যাও যাও, আমি তোমার উম্মতদেরকে বানর শুকুর আর গজব দিয়ে ধ্বংস করব না। আল্লাহ অনেক গল্প সল্প হওয়ার পরে এবার বন্ধুর বাড়ি থেকে বিদায় নিবে। এবার বন্ধু তার তিনটা জিনিস হাদিয়া দিয়া যায়। এক নম্বর হাদিয়ার নাম হইল নামাজ। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরের হাদিয়া সূরা বাকারা শেষ 2 আয়াত আল্লাহ পাক দিয়া দেয়। ভাই বন্ধু তোমার এই সূরা বাকারা শেষ আয়াত দুইটা দিয়া দিলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলাল লাযিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানাল্লাহ। বলেন এক নম্বর বন্ধু তোমারে হাদিয়া দিলাম নামাজ, দুই নম্বরে দিলাম বাকারা শেষ আয়াত, তিন নম্বরে তোমারে হাদিয়া দিলাম আরেকটা জিনিস, একমাত্র মুশরিক ছাড়া বন্ধু তোমার কোন উম্মত জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে না। তোমার উম্মতদেরকে সব উম্মতদেরকে আমি মাফ করে দিলাম।
একমাত্র মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করবে তারাই শুধু জাহান্নামে যাবে। এবার শিরক যারা উম্মতে মুহাম্মাদি কেমনে পার পাবে? মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহর সাথে মাওলা পাক আল্লাহর সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চুক্তি করে আসছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা জাহান্নামে রাখবেন না। ভাই এক একটা উম্মতে মুহাম্মাদি কবিরা গুনাহ নিয়ে যদিও দুনিয়া থেকে বিদায় নেয়, কখনো কখনো আম্বিয়া কিরামদের সুপারিশে মাফ হয়ে যাবে, কখনো কখনো সাহাবী কিরামের সুপারিশে মাফ হয়ে যাবে, কখনো কখনো তাবিঈদের সুপারিশে মাফ হয়ে যাবে, কখনো কখনো তাবিঈদের সুপারিশে মাফ হয়ে যাবে, কখনো কখনো আবদালদের সুপারিশে মাফ হবে, কখনো কখনো কুতুবদের সুপারিশে মাফ হবে, কখনো কখনো আহলুল্লাহদের সুপারিশে মাফ হবে, কখনো কখনো ইমামদের সুপারিশে মাফ হবে, কখনো কখনো হাফেজদের সুপারিশে মাফ হবে, কখনো কখনো আলেমদের সুপারিশে মাফ হবে, কখনো কখনো কোরআনের সুপারিশে মাফ হবে, কখনো কখনো দুরূদের সুপারিশে মাফ হবে, কখনো কখনো বুজুর্গানের দোয়ার মাগফিরাতে মাফ হবে, কখনো কখনো মাখলুকাতের সুপারিশে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা সব উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য তিন জিনিস আল্লাহ পাক আমার নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটা জিনিস হাদিয়া নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বড় তিনটা জিনিস হাদিয়া নিয়ে আইছে। হ্যাঁ, বড় তিনটা জিনিসের ভিতরে 3 নম্বর জিনিস হইল আল্লাহ তাআলা আপনার কোন উম্মতকে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা জাহান্নামে চিরস্থায়ীর মধ্যে রাখবেনই না, সবার আল্লাহ ক্ষমা করে দেবেন। যদিও কবিরা গুনার কারণে জাহান্নামে যায়, কিন্তু এক একজনের সুপারিশে আল্লাহ তাআলা সবাইরে মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। শুধু ইল্লা মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে এদেরকে আল্লাহ মাফ করবে। যারা আল্লাহর সাথে শিরকি করে এই গুনাহটা আল্লাহ মাফ করবে, এরা চিরস্থায়ী ভাবে এরা জাহান্নামে চলে যাবে। যারা কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা এরা যতই ভালো কাজ করুক এদের ঈমান নাই, এরা মুশরিক, এরা শিরক করেওয়ালা, এরা চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবে। কোন মুসলমানের অন্তরের ভেতরে যদি এতটুকু ফটকা খায় না ওরা তো ভালো কাজ করে ওরা জান্নাতে যাবে, তাহলে আপনার ঈমানটাও চলে যাবে। আপনার ঈমান চলে গেলে আপনিও বেঈমান হয়ে জাহান্নামে চলে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের কথা একদম চূড়ান্ত কথা, কারণ ঠিক কিনা? আল্লাহ পাকের কথার ব্যাপার আপনার সন্দিহান করা যাবে না, কোনোভাবেই করা যাবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহ পাকের কাছে মনোনীত। আজ দেখেন ইজতেমার ময়দানে এই তো শুরু হয়ে যাবে, আজকে থেকে ইজতেমা শুরু হয়ে গেছে। এই বিশ্ব ইজতেমা আল্লাহ পাক আমাদের জন্য কি না কত সুন্দর নিয়ামত দান করছেন। এই তুরাক নদীর তীরে এই উঁচু নিচু জায়গার ভেতরে লাখো লাখো মুসলমান সারা বিশ্ব থেকে আসে, আমরাও যাই, কিন্তু এইটার ভেতরে আল্লাহ পাকের রহমত আছে, বরকত আছে। নয়তো আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন বিদায় আজকে বাংলার জমিনের ভেতরে বিশ্ব ইজতেমাকে আল্লাহ তাআলা এক এক করে 3 বারে টিকিট বাংলাদেশের নাম হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইজতেমায় যাব, এখান থেকে আমাদের 2 ভাগ করা হয়েছে। এক ভাগরা আজকে চলে গেছে, গতকালকে চলে গেছে, আজকে যাবে। আমরা যাব রবিবার দিন, আমাদের 3, 4, 5 শুরু হয়ে যাবে। রবিবার দিন সন্ধ্যার সময় এই মির্জাচর কারিমিয়া থেকে বাস ছাড়বে, ওখান থেকে আমরা সকলে একতাবদ্ধ হয়ে একসাথে জমায়েত হয়ে আমরা ইনশাল্লাহ টঙ্গী ময়দানে ইজতেমায় যাবো। কতক্ষণ ঠিক কিনা? ইজতেমায় যাবো কি জন্য? ইজতেমায় যাওয়া হলো আদম সফিউল্লাহর দিন শেখার জন্য, ইজতেমায় যেতে হবে নূহ নাজিউল্লাহর দিন শেখার জন্য, ইজতেমায় যেতে হবে ইব্রাহিম খলিলুল্লাহর দিন শেখার জন্য। সব দিন, এই কমপ্লিট দিনগুলা আল্লাহ পাক কোরআনের ভিতরে নিয়ে আসে। এই কোরআনের ভিতরে এবার সব দিনের কথা আলোচনা চলে আসে। এবার তুমি ওটা মানবা কি মানবা না এই কথা তোমার ভিতরে চলে আসবে। বলবে যে আদম সফিউল্লাহর যে ধর্ম ছিল ওটার দাওয়াত বন্ধ হয়ে গেছে, কিন্তু তার আলোচনা বন্ধ হয় নাই। নূহ নাজিউল্লাহর ধর্ম ছিল, ওটার আলোচনা বা ওটার ধর্ম বাতিল হয়ে গেছে, কিন্তু আলোচনা বন্ধ হয় নাই। এই আম্বিয়া কেরামদের দাওয়াতি কাজগুলা, এই আম্বিয়া কেরামদের ইতিহাসগুলা আপনাকে বুঝাইতে বুঝাইতে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে যাইয়া মায়ের খাইছেন, দান শহীদ করছেন উহুদের ময়দানে, তার কপালের পরাবিদ্ধ হয়েছে। এইগুলা করা হলে দ্বীনের কারণে, দ্বীন করবে তো দুনিয়া কামিয়াবি হবে, আখিরাতও কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাবলীগে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক তাকে কিছু আদেশ করলেন, কিছু জিনিস দিলেন। ওয়া আউহা ইলা আবদিহি মা আউহা, অতঃপর আল্লাহ তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করলেন। এর ভেতরে মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহ তাআলা তার বন্ধুকে কি দিলেন,
এই আয়াতের মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা 14টা দফা নবীজিকে 14টা কর্মসূচি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 14টা কর্মসূচি যদি আপনার ঘরের ভেতরে থাকে, ঘর হবে শান্তি। এই 14টা কর্মসূচি আপনার ইউনিয়নের ভেতরে থাকে, ইউনিয়ন হবে শান্তি। এই 14টা কর্মসূচি যদি আপনার থানা, জেলা, বিভাগীয় থাকে, তাহলে প্রত্যেকটা স্থানে আপনার শান্তি বিরাজমান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা জিনিসের কথা বললাম, আর 14টা জিনিস এই আয়াতের তাফসীরের ভিতরে আছে যে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র পরিচালনায় একটা সংবিধান আল্লাহ তার হাবিবকে দান করেছেন, যাতে করে যার ভেতরে 14টা দফার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 1 নম্বর হইল তাওহীদ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক 1 নম্বর শিক্ষা দিলেন, বন্ধু তোমার উম্মতদেরকে বুঝাইয়া দিও তাওহীদ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এরা যেন আমি আল্লাহ ছাড়া আর কারো পায়ে সিজদা না দেয়, এরা যেন আল্লাহ ছাড়া, আমি আল্লাহর ছাড়া আর যেন কাউকে মাবুদ না মানে। ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হিব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিছু কিছু দুনিয়ার ভেতর মানুষদেরকে দেখবেন এরা মূর্তিরে এমন ভালোবাসে যেমন ভালোবাসার দরকার আমি রব্বুল আলামিনকে। ওদেরকে বলে দিয়েন তাওহীদ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ ছাড়া যেন আর কোনো বান্দার আর কোনো মাখলুকের ইবাদত না করে। এই একটা জিনিস আপনার উম্মতদেরকে দিয়ে দিয়েন। একটা জিনিস যদি ধারণ করে, 2 নম্বর জিনিস হইল পিতামাতার খেদমত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব্বুল আলামিনকে যখন মানবে, পাশাপাশি যদি কেউ কোনো সন্তান, কোনো মেয়ে যদি তার পিতামাতার খেদমত করে, বলেন সুবহানাল্লাহ, পিতামাতার খেদমত করলে আমি রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহর মানা, 2 নম্বরে নিজের ঘরের ভিতরে পিতামাতাকে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, সর্বশ্রেষ্ঠ সম্মান আপনাকে দিতে হবে। সবচেয়ে বেশি খেদমত আপনার পিতামাতাকে করতে হবে। এটা আল্লাহ পাকের হুকুম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার পিতামাতাকে সবচেয়ে বেশি ভালো খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলাইলেন আত্মীয় স্বজনদের হক আছে, আত্মীয় স্বজনদের হক গুলাকে আদায় করতে হবে। ওয়াতি যাল কুরবা হাক্কাহু। ওই আত্মীয় স্বজনদের হক যদি থাকে, তোমার উম্মতদেরকে বলিয়া দিও এই আত্মীয় স্বজনের হক গুলা যদি তারা পরিপূর্ণভাবে আদায় করে, কোনদিন এক আত্মীয় আর এক আত্মীয় কোনদিন শত্রু হবে না। সুবহানাল্লাহ। ওই বলি আত্মীয় হক নষ্ট করার কারণে আত্মীয়ের উপরে দুশ্মনী করে, শত্রুমি করে, কেউ কারো মহিলা যায়, কেউ কারো বাড়িতে আসে না, কেউ কারো দেখলে সালাম দেয় না, কেউ কারো ধ্বংস হয়ে গেলে খোঁজ খবর দেয় না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কত বড় সিস্টেম আল্লাহ পাক শিখিয়ে দিতেছেন যে আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখতে বলল, কেউ যেন নষ্ট না করে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে আল্লাহ পাক বলেন অপচয় যেন তোমার বান্দারা না করেন, তোমার উম্মতরা যেন অপচয় না করে। তুবাজ্জির তাবযীরা। তারা যেন অপচয় না করে, টাকা হইলেই যেন খরচ না করে, মন না যেন যেই কাজে যতটুকু খরচ করার দরকার অতটুকু করবে। এভাবে মুঠ বইরা খরচ করবে না, যেন অপচয় না হয়ে যায়। যতটুকু খাওয়ার দরকার অতটুকু ক্রয় করবে, যতটুকু পড়ার দরকার অতটুকু ক্রয় করবে, যতটুকু চলার জন্য যতটা গাড়ি দরকার অতটুকু গাড়ি ক্রয় করবে, এর বেশি না। যেন বান্দাকে বলিয়া দিও তার তোমার উম্মত যেন আমার বান্দা যেন অপচয় না করে। সুবহানাল্লাহ। অপচয় না করার আদেশ আল্লাহ তাআলা তার বন্ধুকে শিখিয়ে দিতেছেন যে তারা যেন অপচয় না করে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হইল তারা যেন মধ্যম পন্থা অবলম্বন করেন। খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা যেন অবলম্বন করে। কেউ চাইলেও যেন মুঠ ভুলা যা আছে সব না দিয়া দেয়। এরপরে যেন তিনি আবার হাত পাইতে যেন অন্যের কাছে থেকে বিজ্ঞান মানে হাত যেন খালি হইয়া আবার আরেকজনের যেন মুখাপেক্ষি না হইয়া যায়। এই জন্য তুমি দান করবা এমন ভাবে 10 টাকা থাকলে 2 টাকা করবা, আবার 8 টাকা রেখে দিবা, আবার অন্য জায়গায় খরচ করার সময় অন্য জায়গায় খরচ করা, নিজের ফ্যামিলিতে খরচ করা, নিজের জন্য খরচ করবা। মানে অর্থাৎ হইল বেশিও না আবার কমও দিব না, কৃপণতাও করবা না। লাগবে তার 10 টাকা তুমি দিয়েছো 4 আনা, 4 আনার কোনো কাজ আসে না, কৃপণতাও করা যাবে না, আবার বেশিও করা যাবে না। আল্লাহ পাক বলেন বন্ধু তোমার উম্মতদেরকে বলিয়া দিও আমার বান্দারা যেন মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ। মধ্যম ভালোবাসার ক্ষেত্র, ভালোবাসা আল্লাহ পাককে ভালোবাসা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু বানায় লাইছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে অতিরিক্ত ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার দরকার নেই।
আবার ভালো না ভাইসা আরেকজনের যদি আল্লাহকে এক খোদা কি মানবো আর 2, 4, 10টা 20টা খোদা বানাই নিলেই তো হয়, এরকম যেন না হয়। অতিরিক্ত করা যাবে না, ছাড়াও যাবে না, মধ্যম পন্থা অবলম্বন আমাদের সব ক্ষেত্রে করতে হবে ইনশাআল্লাহ। 5, 6 নম্বর হইল সন্তানদের হত্যা করা যাবে না। ওই জমানায় এই আয়াতে এই জন্য নাজিল হয়েছে, ওই আরবের ময়দানে আমরা মক্কা শরীফের পাশে কাবা ঘরের পাশে আমরা দেখেছি যেই জায়গায় সন্তানগুলা জবে করত ওই জায়গাটা এখনো খালি আছে, ওই জায়গায় একটু বাউন্ডারি দেওয়া রাখেছে, ওই জায়গায় সন্তানদেরকে, মেয়ে কন্যা সন্তানদেরকে জবে করে ফেলতো, মেরে ফেলতো, দাফন করে ফেলতো। আল্লাহ পাক বলে দিলেন, আমার বন্ধু তাদেরকে বলিয়া দিও তারা যেন সন্তানকে হত্যা না করে। আল্লাহু আকবার বলে। ওখান থেকে তো আস্তে আস্তে সন্তান হত্যা বন্ধ হয়ে গেছে নবীজির পরশে আদেশের কারণে। 7 নম্বর হইল ব্যভিচারী যেন না করে, ওয়ালা তাকরাবুজ জিনা। আমার বান্দাদেরকে বলিয়া দিল তারা যেন জিনার কাছে না যায়, জিনা যেন না করে, জিনা করলে তাদের গুনাহ হবে, পাপ হবে, হাসরের ময়দানে দুর্গন্ধ ছড়ায় যাবে, জাহান্নামের ভিতরে যেতে হবে। আমার বান্দাদেরকে বলিয়া দিও তারা যেন বিবাহের সময় হইলে বিবাহ করে, তারা যেন জিনার কাছেও না যায়, বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর হইল খুন খারাপি যেন না করে, একটু একটু অপরাধের কারণে যেন কেউ কাউকে হত্যা না করে। ইদানিং দেখা যায় অনেক খুন এবং অনেক হত্যা হইতেছে আমাদের শিবচর মাদারীপুর জেলার ভিতরে, বেশি বেশি খুন দেখা যাইতেছে, হত্যা করা হইতেছে, গাছে ঝুলাই রাখতে হইতেছে এবং মাইরা পুষ্করির ভিতরে ডুবাই রাখতেছে। এরকম নিউজ পান কি পান না? এই খবরটা বেশি হইতে, কেউ যেন খুন না করে, এই খুনটা যেন না করে। যে যাকে খুন করাটা সহজ, কিন্তু এই খুনের ব্যথা যার এই সন্তান, যার এই পরিবারের সন্তান, এই ব্যথাটা ধারণ করে চাপা দিয়ে রাখাটা বড় কষ্টের ব্যাপার। সবাই কথা বলেন ঠিক কিনা? আপনি মাইরা পালাইছেন, মরে গেছে, এতে শেষ না, বাবা শেষ, মা শেষ, ভাই শেষ, বন্ধু শেষ, পুরো ফ্যামিলিটি মেরুদণ্ড ভাঙ্গা হয়ে যায় একজনকে খুন করার কারণে। হ্যাঁ, এই জন্য খুনের কাছে যেন আপনার উম্মত না যায়। 9 নম্বরে এতিমদের মালের কাছে যাও না। সমাজের ভিতরে যারা গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, অসহায় আছে, এদের মালের কাছে যাও না। এদের মালটাকে সুন্দর করে তোমরা গুছাই ঠেসাই দিও। এদের মাল জায়গা জমি যতটুকু তোমরা নিজ খরচ এদের মালটাকে সুন্দর করে বাউন্ডারি দিয়ে দিও। এদের মাল 1 বিঘত 2 হাত তুমি নিয়ে যাও না, এদের বাথরুম নিয়ে যাও না, এদের সামনে চলার রাস্তাটা নিয়ে যাও না, 2টা গাছ পড়ছে গাছগুলা লইয়া যাও না, এতিমের মালের কাছে যাও না। যদি এতিমের মালের কাছে যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতিম যদি বদদোয়া দেয়, আমার নবীজিকে আমি বানিয়েছিলাম এতিম করে, এতিমের ব্যথা কি এটা আমি জানি। আমার কোনো এতিমের মাল যদি আত্মসাৎ করো, এর ব্যথার আগুন আমি আরশে মুআল্লা জ্বালাইয়া যায়। এরা বদদোয়া দিলে তুফান ধ্বংস হয়ে যায়। 10 নম্বর হইল অঙ্গীকার পূরণ করবেন। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা। সম্মানিত লোক যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে না। যখন তুমি ওয়াদা কেউ কারোর সাথে ওয়াদায় আবদ্ধ হবা, তখন ওয়াদা তুমি ভঙ্গ করবা না, ওয়াদাটা পূরণ করবা। এটা বন্ধু তোমাকে দিয়ে দিলাম, এটা উম্মতদেরকে জানাই দিও। 11 নম্বর হইল মাপ সঠিকভাবে দিও। তারা যে ব্যবসা বাণিজ্য করবে বন্ধু, তাদেরকে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তাদেরকে তুমি নসিহত করে দিও। তোমরা 100 টাকা 1 পয়সা 50 গ্রাম 20 পয়েন্ট 30 পয়েন্ট কম দিয়ে কোনো লাভ নাই। কাউকে যেন কম না দেয়, তারা যেন একটু বেশি বেশি দেয়। বেশি দিলে সওয়াব হবে, কম দিলে গুনাহ হয়ে যাইব। এই জন্য তারা যেন ওজনে একটু বেশি দেয়, বলেন সুবহানাল্লাহ। কম না দেয়, বেশি না দেয়, যেন তার নিজ যতটুকু পাওয়ার দরকার 1 কেজি দিয়া দাও। অনেক মুদির দোকানে দেখা যায় তারা একটা বুড়ি হইলো রাইখা দেয়, 1 পয়েন্ট বাইরে গেছে, এরকম আছে গেছে। আমি দেখছি, অনেক দেখছি, একটা ডাইল পর্যন্ত উড়াই দেয়। একটা ডাইলের পাওয়া বলবো কিনে কয় ওজন বেশি, দেখছি 1 কেজি 1 পয়েন্ট 2 পয়েন্ট 1 পয়েন্ট উড়াই দেয়, আছে কি আছে না? তো 1 পয়েন্ট উড়াইতে যে আরেক পালায় যদি কম হয়ে যায়, তখন আপনি কোথায় যাবেন? 10 পয়েন্ট 20 পয়েন্ট এটা কোনো কিছুই না, 50 পয়েন্ট কিছুই না। ততক্ষণ ঠিক কিনা? এই জন্য তারা যেন মাপে ঠিক দেয়। 12 নম্বর হইল অজানা বিষয়ের পিছনে না পড়ে। তুমি যেই জিনিস জানো না ওই বিষয়ের পিছনে তুমি পড়ো না, ওই বিষয় থেকে তুমি এড়ায় চলো। অজানা বিষয়ের পিছনে তুমি যাইও না, দৌড়াদৌড়ি করো না, জানতে চেয়েও না, গাড়াগাড়ি করো না, চুপ থাকো। অজানা যে কোনো বিষয় হইতে পারে, জান্নাওয়ালার কাছে তুমি জানতে চাবা যতটুকু দরকার।
তুমি এই বিষয়ে জানো, কিন্তু এমন একটা বিষয় নিয়ে তুমি ঘাড়াঘাড়ি শুরু করে দিয়েছ, দেখবা যে জিন্দেগির সময় শেষ হয়ে যাবে, যার ফলাফল যখন আসবে দেখবা তুমি একজন নাস্তিক হয়ে গেছো। কথা বল ঠিক কিনা? এরকম যারা গবেষণা করতে যাইতেছে, অজানা জানতে 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 খোদা বলতে তো কিছু দেখলাম না, খোদাই নেই, লাভ হয়েছে নি? লস হয়েছে না? যদি ও দুনিয়াতে থাকতো, আল্লাহ আছে বিশ্বাস করে, এবার রিসার্চ শুরু করতে করতে কয়েক খোদা বলতেই নাই, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী যেটা শেষ করার পর বলতেছে 13 নম্বর হইল অহংকার করবে না, অহংকার করবে না। 14 নম্বর হইল শিরক করবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে পাশে বসাইয়া 14টা দফা দিয়ে দিলেন। বন্ধু, দুনিয়াতে যাবেন সব সেক্টরে যদি এই 14টা দফা দিয়ে দিলাম, এই 14 দফার উপরে যদি জিন্দেগি কেউ পরিচালনা করে, তার কোনো দুঃখ থাকবে না, দুনিয়াতেও থাকবে না, আসরে ময়দানও থাকবে না, তাকে জান্নাত থেকে ঠেকায় কেনা আমি মাওলা তারে জান্নাত দিয়ে দিব। 1 নম্বর হইল তাওহীদ, সে ঈমান তাওহীদ ঠিক রাখতে হবে। 2 নম্বরে পিতামাতার খেদমত করতে হবে। 3 নম্বরে আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। 4 নম্বরে অপচয় করা যাবে না। 5 নম্বর হইল মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 6 নম্বরে সন্তানদের হত্যা করা যাবে না। 7 নম্বরে জিনা করা যাবে না। 8 নম্বরে খুন খারাপি করা যাবে না। 9 নম্বরে এতিমের মাল ভক্ষণ করা যাবে না। 10 নম্বরে অঙ্গীকার পূরণ করবে। 11 নম্বর মাপ সঠিকভাবে দিবে। 12 নম্বর হইল অজানা বিষয়ের পিছনে পড়বা না। 13 নম্বর অহংকার করবে না। 14 নম্বরে শিরক করবে না। এইগুলা যখন বন্ধুরে হাদিয়া দেয়, বন্ধু এবার দুনিয়ার থেকে আগমন করে, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়, 9 বার চইলা যায়। 9 বার যাওয়ার পরে এবার কয় আর যাইতে মনে চায় না। কয় না, আপনি এবার আল্লাহর দরবারে যায় আরো কমাইয়া নিয়ে আসেন। এবার আল্লাহর দরবারে যায় যখন দাঁড়াইয়া থাকে, বন্ধু কি ব্যাপার বলো, কিছু বলো না। এবার বন্ধু কথা কয় না, কয় আল্লাহ, বন্ধু বলে আমার লজ্জা লাগে। আপনি তো জানেন ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার অন্তর খবর তো আপনি জানেন, তাহলে আমারে কি নিয়ে জিজ্ঞাসা করেন। এবার আল্লাহ পাক কয়, বন্ধু বুঝতে পারছি তোমার খুব লজ্জা লাগে, আমি দিয়েছিলাম 50 ওয়াক্ত, আজকে সব কমাইয়া 5 ওয়াক্ত রাখছি, আমার কথার কোনো নড়চড় হয় না, তুমি 5 ওয়াক্ত নিয়ে যাও বন্ধু, কিন্তু 45 ওয়াক্ত মার যাবে না, 45 ওয়াক্তের সব 5 ওয়াক্তের ভেতরে দিয়া দিমু। আল্লাহু আকবার। ইন্না আল্লাহ পাক বলেন, এক সে নেকি গর কুই বান্দা করে, একটা নেকি যদি কেউ করে তাহলে একের বদলে 10। ওখান থেকে আসছে কোন বান্দা যদি একটা নেকি করে, আমি আপনাকে 5 ওয়াক্ত দিলাম, এক একটার বিনিময়ে 10 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব। বন্ধু 5 ওয়াক্ত নিয়ে যান, 50 ওয়াক্তের সওয়াব পাইয়া যান, বলেন সুবহানাল্লাহ। এর ওখান থেকে যখন সিদরাতুল মুনতাহায় নবীজি চলে আসলেন, নবীজি সিদরাতুল মুনতাহায় আসার বুরাক নিয়ে জিবরাইল খাড়া, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাড়া, এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর থেকে কি নিয়ে আসেন? কয় নিয়ে আসি হাদিয়া, নামাজ আনছি, সূরা বাকারা শেষ আয়াত দিয়েছে এবং উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করার ঘোষণা দিয়েছে। কয় আল্লাহ আরো কিছু চাইছেন নি আপনি? কয় হ্যাঁ। কয় আরো কিছু দেখতে চাইছিলেন নি? কয় হ্যাঁ। কয় কি দেখতে চাইছিলেন? কয় জান্নাত। আমার মাওলা হুকুম দিছে আপনারা জান্নাত ভ্রমণ করাইবো, আপনি বোরাকে ওঠেন, বোরাকে ওঠানোর পরে এবার নবী উপরের দিকে, সপ্তম আসমানের উপরের দিকে তাকাইয়া দেখে, এবার আরশে আজিমের বহু দূরে দেখা যায় তারকা তারকা। এবার আল্লাহ জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওখানে কতগুলা তারকা দেখা যায়? কয় আমি গুইনা দেখলাম 122টা তারকা দেখা যায়। কয় ওই তারকাটা গুলা কি জিনিস জানেননি? কোথায় আছে? কয় জানি না। কয় এই তারকাটা পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে মাওলা পাক বানাইছেন ওই আলোর গতি 1,86,000 মাইল বেগে। এই আলোগুলা এখনো দুনিয়াতের দিকে আসছে, উপর দিকে যাচ্ছে, ডাইনে যাচ্ছে, বামে যাচ্ছে, এরপর ওই তারকার গতি দুনিয়া এখনো বুঝতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। নবীজিকে বুরাকে লইয়া এবার জান্নাতে ভ্রমণ করতেছেন, এক এক কামরা দেখতেছেন, এক এক জায়গায় যাইতেছেন। ওই দৃশ্যটা যে কত মনোরম দৃশ্য আর কত সুন্দর দৃশ্য, আল্লাহ রাসূলকে জান্নাতের সব পার্টগুলা, সব জায়গাগুলা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে নবীজির যে আগমনের যে প্রেক্ষাপট, শিক্ষা, 14টা দফা, এই 14টা বিষয় আমাদের দিলের ভিতর ধারণ করতে হবে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি একজন সুখী মানুষ, আপনি একটা ভালো